উপস্থিত মসজিদ আল কুবার সম্মানিত মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা ও গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে জুমার সালাহ আদায় করার জন্য মসজিদ আল কুবায় যথাসময়ে উপস্থিত হয়ে কয়েক রাকাত সালাত আদায় করার পর খুতবা শ্রবণ করার মতো সময় যে আল্লাহ আমাদের দিয়েছেন তার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনা পেশ করব আমাদের জীবনে বিপদ কেন আসে, আমরা কেন বারবার বিপদগ্রস্ত হই। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার পরিচয় না আল্লাহর ঘৃণার পরিচয়? এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিষয়টা হচ্ছে অনেক দীর্ঘক্ষণের, কয়েক জুমার খুতবায় যদি আপনি আলোচনা করতে থাকেন তবুও শেষ করা যাবে না। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু বলার ক্ষমতা দেবেন বলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা যে আল্লাহ, তুমি আমাকে সহ আমাদের আল কুবা মসজিদের যে মুসল্লিবৃন্দ রয়েছেন এবং যে যেখান থেকে পরবর্তীকালে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি, আল্লাহ তুমি আমাদেরকে বিপদগ্রস্ত করো না বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 41 বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে জলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, জলে স্থলে বিপর্যয়, ধ্বংসলীলা। এটা কিসের কারণে? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃত কর্মের কারণে, মানুষের কর্মের ফলের কারণে। মানুষ যেখানে যেভাবে কাজ করবে সেখানে সেভাবে তাদের কাজের প্রতিফল সংঘটিত হবে। আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের নিজেদের অপকর্মের কারণে এই পৃথিবীর ডাঙা জায়গায়, এই পৃথিবীর জলমগ্ন জায়গায় বিপর্যয় আর বিপর্যয়, মুসিবত আর মুসিবত প্রসার লাভ করেছে, ছড়িয়ে পড়েছে। এটা আল্লাহ কেন দেন? জলে কিভাবে আল্লাহ বিপর্যয় সৃষ্টি করেন আপনি জানেন? গত কয়েকদিন আগে মদিনায় যে বৃষ্টিপাত হলো তাতে মানুষজনের কত ক্ষতি হলো, গাড়িকে ভাসিয়ে নিয়ে গেল, চোখে দেখলেন। এর আগে দুবাই, সেখানে যে বন্যা হলো সেটা দেখলেন।
সাম্প্রতিককালে বাংলাদেশে হাজার হাজার মানুষ যে ক্ষতিগ্রস্ত হলে, লক্ষ লক্ষ মানুষের ওপরে যে নেমে আসলো বিপদ। আপনি 2004 সালে দেখেছেন সুনামি ইন্দোনেশিয়ায়, যেখানে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটেছে। এটা কিসের জন্য? আপনার আমার অপকর্মের জন্যে, আপনার আমার ভুলের জন্যে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো যা দেখতে পাচ্ছ সংঘটিত হচ্ছে, এগুলো মানুষের কৃত কর্মের ফল, তাদের হাতের কামাইয়ের ফল। আপনি যেমন কর্ম করতে গেলে বসে বসে কয়েকদিন খেতে পারেন, এটা আপনার কর্মের ফল। আপনি কাজ করেছেন বলে ফল পেয়েছেন, টাকা পেয়েছেন, মজুরি পেয়েছেন, বেতন পেয়েছেন। আপনি বিজনেসে যুক্ত ছিলেন, ব্যবসা করেছেন বলে কিছু উপার্জন করতে পেরেছেন, পোলাপানের মুখে আহার জোগাড় করতে পেরেছেন। এটা আপনার মেহনতের ফল, কর্মের ফল। কিন্তু আল্লাহ বলছেন, এই যে বিপর্যয়গুলো তোমরা দেখছো, মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিসের ফল? তোমাদের হাতের কামাইয়ের ফল, তোমাদের কর্মের ফল। এগুলো কেন আল্লাহ দেন? এগুলো দিয়ে আল্লাহ কি লাভ হয়? আল্লাহ কেন মানুষকে বিপদগ্রস্ত করেন? কেন মানুষের উপরে আল্লাহ 12 মুসিবত নাযিল করেন? কেন এত বড় ধ্বংসলীলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে চাপিয়ে দেন? আপনি দেখেছেন ভূমিকম্প, কত দিনের মেহনতের পয়সায় যে বাড়ি তৈরি করা হয়েছিল, ভূমিকম্পের ফলে সে বাড়ি ধূলিসাৎ হয়েছে। কত আল্লাহ নাফরমানিমূলক কাজ করার জন্য, মানে পোলাপানকে কিছু সুখে শান্তিতে রাখার জন্য আপনি যেভাবে আল্লাহকে ভুলেছিলেন, সেই ভূমিকম্পের ফলে যাদের ভালোবাসায় আপনি কাজে ব্যস্ত ছিলেন, আল্লাহকে ডাকেননি, এই ভূমিকম্পের ফলে আপনার পরিবারের সদস্যরা বিল্ডিং এর নিচে চাপা পড়ে নষ্ট হয়েছে, শেষ হয়েছে। কেন? লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। ওরা যে কর্ম করে, সেই কর্মের কিঞ্চিত পরিমাণ আমি তাদেরকে শাস্তি দিয়ে থাকি, তাদের স্বাদ আস্বাদন করিয়ে থাকি, তাদেরকে বিপদগ্রস্ত করে থাকি, তাদেরকে আযাব বা শাস্তি দিয়ে থাকি। লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। অল্প কিছু কর্মের কারণে আল্লাহ তাদেরকে বিপদগ্রস্ত করেন। তাহলে সব অপকর্মের জন্য, অন্যায় কাজের জন্য, অশ্লীল কাজের জন্য, অপরাধের জন্য আল্লাহ কিন্তু শাস্তি দেন না। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেন কিছু কাজের, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে এরা আল্লাহমুখী হয়, যাতে করে এরা মসজিদমুখী হয়, যাতে করে এরা দ্বীনমুখী হয়, যাতে করে এরা আল্লাহকে ডাকে। লাআল্লাহুম ইয়ারজিউন। বিপদে ধাক্কা খেলে মক্কার দিকে মুখ হবে। বিপদগ্রস্ত হলে বিপদগ্রস্ত ব্যক্তি আল্লাহকে কাকুতি মিনতি সহকারে ডাকে। এমন কোনো বাড়ি নেই, এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে কোনো বালা মুসিবত আসেনি। ও বলতে পারবে না যে আমার জীবনে কোনো বালা মুসিবত আসেনি, দুঃখ কষ্ট আসেনি। এমন কোনো বাড়ি খুঁজে পাওয়া যাবে না, আপনিও না, আমিও না। তাহলে বালা মুসিবত, দুঃখ কষ্ট মানুষের উপরে লেগেই আছে, লেগেই থাকবে। এইগুলো কারোর জন্য উপকারে আসবে, কারোর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বিপদ আপদ হচ্ছে মুমিনদের জন্য নিয়ামত স্বরূপ। আপনার ছেলে যদি সার্ভিস পায়, আপনি একটা বড় নিয়ামত পেলেন। আপনি নিজেকে বলতে পারবেন, আমি যে উদ্দেশ্য নিয়ে আমার ছেলেকে পড়িয়েছি সফল হয়েছে, আল্লাহ আমার ছেলের জন্য চাকরি জুটিয়েছেন, বড় নিয়ামত। আপনি শুকরিয়া আদায় করবেন, সিজদায় লুটিয়ে পড়বেন এটার জন্য। কিন্তু যদি বাবা মুসিবত আপনাকে আক্রান্ত করে, আপনি যদি আক্রান্ত হন, তবে আমরা কেউ কিন্তু এটাকে নিয়ামত মনে করি না, এটাকে আল্লাহর অনুগ্রহ মনে করি না, দয়া মনে করি না। কেন? আমাদের এটা ভাবনা চিন্তা করে অভ্যাস নেই। আমি যদি কোনো ব্যবস্থাতে জ্ঞানার হই,
লাভবান হই, তাহলে শুকরিয়া জানাই, আল্লাহকে ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে ব্যবসাতে সফল করেছো। শুকরিয়া সেলটা দিই, বেশি বেশি করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলে। কিন্তু যখন আমি আক্রান্ত হই, আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে যখন আক্রান্ত হয়, টোটোতে যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি না। তখন কিন্তু আমরা বলতে পারি না যে আল্লাহ আমার উপরে দয়া করছেন বুঝি। আমরা তখন বুঝি আমি বিপদে পড়ে গেলাম, আমি ক্ষতিগ্রস্ত হলাম। জি, আপনি আর আমি এটাই বলি। কিন্তু কি বলতে হবে, চলুন আপনাকে দেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 155 এবং 56 আয়াতটি লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করব। আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন, সমস্ত মানুষকেই করবেন, সে পাপী হোক আর সৎ হোক, মুসলিম হোক অমুসলিম হোক, সে দিনদার হোক আর দিনদার না হোক, পরহেজগার হোক আর পরহেজগার না হোক, সব শ্রেণীর মানুষকে আল্লাহ পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম, কিছু জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবে। এক, মিনাল খাউফ, তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে ভীত সন্ত্রস্ত করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ভীত সন্ত্রস্ত বলতে আপনি ভাবছেন যে আমি ঘর থেকে বেরোলাম, না জানি আমার ওই শত্রু আমাকে রাস্তায় আক্রান্ত করে নাকি। আপনি এই এলাকা ছেড়ে অন্যত্র গেলেন যেখানে অমুসলিমদের উপদ্রব চলছে, আপনি সন্ত্রস্ত, না জানি আমার উপরেও এরকম বিপদ নেমে আসে নাকি। যেমন সম্প্রতিকালে উড়িষ্যায় যারা ব্যবসা সূত্রে সেখানে গিয়েছিল, কাজকর্ম করতে গিয়েছিল, তাদের উপরে যেমন কিছু উগ্রপন্থী মানুষেরা অত্যাচার করেছে, তারা আক্রান্ত হয়েছে, আপনি দেখলেন। এরকম ভাবে বিভিন্ন প্রান্তেই উগ্রবাদীদের দ্বারা মানুষ আক্রান্ত হচ্ছে। আপনি ভীত সন্ত্রস্ত, কি করবো, আমাকে তো ডাক্তার দেখাতে যেতে হবে, সেখানে আমাকে তো ট্রেনে যেতে হবে। আপনি সাম্প্রতিককালে ট্রেনে দেখলেন সে বৃদ্ধ মানুষটাকে চর থাপ্পড় মোড়ে মানে তাকে বেদনাগ্রস্ত করে দিল। তা আপনি ভয়ে আছেন, তটস্থ আছেন, না জানি কোন উগ্রবাদী আমার সেই যাত্রাপথের সঙ্গী হয়ে আমার উপরে এরকম কোনো অঘটন ঘটে নাকি। তাহলে ভয় ভীতি সহকারে, ভয় ভীতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরীক্ষা নেবেন। ক্ষুধার যন্ত্রণা দিয়ে আপনার পরীক্ষা নেবেন। ক্ষুধায় আপনি জর্জরিত, এ সময় আপনি কি করবেন, কোন হারাম জিনিস ভক্ষণ করবেন। আপনি ক্ষুধার জ্বালায় জর্জরিত, আপনি কি সুদ খাবেন। আপনি ক্ষুধার জ্বালায় জর্জরিত, আপনি কি মানে ঘুষ নেবেন। আপনি কি করবেন, চুরি করবেন। আপনি কি ডাকাতি করার জন্য আপনি কি বাড়ি থেকে বেরোবেন। আপনার পোলাপান কান্না করছে খাবারের জন্য, আপনি সোজা দাঁড়াতে পারছেন না খিদার জ্বালায়। তাহলে এই সমস্ত জিনিস আল্লাহ পরীক্ষা করবেন, দেখি তুমি কি করো। অপকর্ম অন্যায় কাজ যাও কি যাও না, না তুমি আমার প্রতি ভরসা করে অপেক্ষা করতে থাকো। ওয়ানাকসু মিনাল আমওয়াল, তোমার মাল প্রপার্টি বাজেয়াপ্ত করে দেওয়া হবে। যেমন ডক্টর জাকির নায়েকের প্রপার্টি যা ছিল, এই সরকার সবগুলোকে বাজেয়াপ্ত করলো। আপনারও কোনো জমি জায়গা সরকার না জানি কখন বাজেয়াপ্ত করে দেবে। আপনার প্রপার্টি আপনার কাছে হয়তো কোনো দুষ্কৃতী ছিনিয়ে নেবে। আপনি হয়তো ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন, আপনার কাছে যে কিছু সম্পদ ছিল সেগুলো ছিনিয়ে নিল, আপনি ক্ষতিগ্রস্ত হলেন। এটা দিয়ে আল্লাহ পরীক্ষা করে নেবেন। ওয়াল আনফুসি, তোমার একটি মাত্র সন্তান ছিল যাকে তুমি বহু পয়সা খরচ করে
একটা শিক্ষিত ব্যক্তি হিসাবে গড়ে তুলতে সক্ষম হয়েছ। চাকরিতে জয়েন করার পরে পরেই 1 মাসের মধ্যেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, অথবা সে ভীষণ রোগে আক্রান্ত হয়ে মারা গেল। আপনি সহ্য করবেন কিভাবে? কতটুকু চোখের পানি ছাড়বেন? কতদিন ধরে কান্নাকাটি করবেন? একটি মাত্র সন্তান ছিল আপনার, যাকে গড়ে তুলতে, মানুষ করে তুলতে আপনার জমি জায়গা বিক্রি করেছেন। যেহেতু আপনার ছেলে ছিল একটা ট্যালেন্টেড, আপনি ভবিষ্যৎকে মানে স্মরণ রেখে কাজটা করেছিলেন যে আমার ছেলেটা কিছুতে হবে, আর কিছু হয়েও গেল, আল্লাহ দিল, কিন্তু আল্লাহ নিয়ে নিল। আপনি কি করবেন? আল্লাহ তাআলা আনফুসি, তোমার জীবনের মানে ক্ষয়ক্ষতি করে আমি পরীক্ষা নেব। অসামারাত, শস্যাদির ক্ষয়ক্ষতি করে তোমার পরীক্ষা নেব। তোমার বাগান ছিল অনেকগুলো বাগান, সেখানে প্রচুর পরিমাণে ফল ধরেছিল। আপনি ভেবেছিলেন এই ফলগুলো বিক্রি করে আমার উন্মুখ কাজটা করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে শিলাবৃষ্টি এলো, যে ঝড় তুফান এলো, সমস্তকে আপনার গাছের উপরের ফল নিচে ফেলে দিল। আপনি কি করবেন? সহ্য করতে পারবেন না ফাঁসিতে ঝুলতে যাইবেন? আপনার ধান পাকা অবস্থায় ছিল, শিলাবৃষ্টি হওয়াতে সব আপনার ধানকে মাটিতে ফেলে দিল, ঝরে পড়ে গেল, বন্যায় ডুবে গেল। কি করবেন এখন? আপনি কি হা হুতাশ করে আরাজি করে আর বাঁচা যাবে না, আর থাকতে পারছি না, আপনি কি সে মরতে যাবেন, আত্মহত্যা করবেন? এইগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। তবে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যাদেরকে এই সমস্ত জিনিস দিয়ে পরীক্ষা করব, এই পরীক্ষাতে উত্তীর্ণ যারা হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে অভিনন্দন জানান, আপনি তাদেরকে সুসংবাদ দিন, তাদেরকে সুখবর জানিয়ে দিন। কি? আবাশশিরিস সাবিরিন, যারা এতগুলো বিপদে, যারা বিপদগ্রস্ত হয়ে কি করেছে? ধৈর্য ধারণ করেছে, সবর করেছে। আবাশশিরিস সাবিরিন, এই সাবিরদের, এই ধৈর্যশীলদের আপনি কি করুন? সুসংবাদ জানান, সুসংবাদ জ্ঞাপন করুন, অভিনন্দন জানান। আপনি যদি অভিনন্দন পেতে চান, সুসংবাদ পেতে চান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, যে কোনো বিপদে আপনাকে ওভারকাম করতে হবে, যে কোনো বিপদকে আপনাকে মানে সহ্য করে নিতে হবে, এবং সহ্য করে ধৈর্য ধরেই থাকতে হবে। আপনি তো জানেন আসসাবর সাওয়াবুল জান্নাহ, সবর বা ধৈর্যের প্রতিফল হচ্ছে জান্নাত। অতএব যে কোনো বিপদে মুশড়ে না পড়ে, ভেঙে না পড়ে, ধৈর্যের সাথে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাতের মধ্যে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা মানে করো, আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। কিভাবে? ধৈর্যের মাধ্যমে, ধৈর্য ধারণ করে। তাহলে ধৈর্য ধারণ করে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আজ মানুষের মুখে শুনতে পাওয়া যায়, যদি কোনো মানুষ যে দিনদার ছিল, যে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করত, একটা বড় রোগে আক্রান্ত হয়েছে, বা তার পরিবারের তার সদস্যদের রোগ ব্যাধি ছুটে না, মানুষের মুখে শুনতে পাওয়া যায়, দেখ তারা আমাদের সুন্নি পথ থেকে সরে গিয়ে কোরআন এবং সুন্নাতকে ধরেছে, এই জন্য দেখ কত বিপদে আল্লাহ তাকে ফেলেছে, রোগে পড়ে আছে, প্যারালাইসিস হয়ে গেছে, ও পড়ে আছে বিছানায়, আর চলতে পারছে না, বিছানায় প্রস্রাব পায়খানা করছে, দেখ কত বড় পাপী, আল্লাহ ওকে দেখিয়ে দিল। বলে কি বলে না? বলে। কোন মানুষ যদি দীর্ঘদিন যাবত অসুস্থতা ভোগার পরে মৃত্যুবরণ করে, তখন মানুষেরা বলে, দেখো কত বড় পাপী, আল্লাহ তার বড় কত বড় নারাজ ছিল যে তাকে এই মৃত্যুকালীন সময়ে একবারে বিছানায় দেখিয়ে দিল, অপারগ হয়ে, পরে ইন্তেজার হয়ে, পরনির্ভর হয়ে সে থাকলো, এবং পায়খানা পেশাবের মধ্যে ঘুমিয়ে মানে শুয়ে থেকেই তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। এটা আপনি আর আমি ধারণা করি। শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন তো সবচেয়ে বিপদগ্রস্ত ব্যক্তি কারা? তাদেরকে সবচেয়ে বেশি বালা মুসিবত আক্রান্ত করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আমবিয়াউ, সবচেয়ে যারা বিপদগ্রস্ত হয়, যে সবচেয়ে যারা বেশি কষ্ট হয়, সবচেয়ে যারা মুসিবতের মধ্যে পড়ে,
ওরা হলো আম্বিয়াগণ, নবীগণ, রাসূলগণ। তাহলে আপনি কি বলবেন? নবী কি পাপ করেছে? এই পাপের প্রায়শ্চিত্তের জন্যই কি আল্লাহ তাকে বিপদে ফেলেছে? এই পাপের প্রায়শ্চিত্তের জন্যই কি তাকে কষ্ট দেওয়া হয়েছে? এই পাপের প্রায়শ্চিত্তের জন্যই কি তাকে রোগাক্রান্ত করা হয়েছে? আইয়ুব আলাইহিস সালামের কথা আপনি কি বলবেন? দীর্ঘদিন যাবত যিনি অসুস্থতায় ছিলেন, আপনি কি বলবেন যে নবী পাপ করেছিলেন, এই জন্য আল্লাহ তাকে দীর্ঘদিন যাবত কি করেছেন? রোগাক্রান্ত করে রেখেছিলেন? জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মধ্যে বিপদগ্রস্ত বালা মুসিবতে তারাই বেশি আক্রান্ত হবে যারা হচ্ছে নবীগণ, সুম্মাল আমসাল ও ফাল আমসাল। নবীদের পরে যারা সৎ প্রকৃতির মানুষ, যারা সালেহ মানুষ, তাদের ওপরে আল্লাহর বিপদ আপদ বেশি পরিমাণে আসবে। নবীদের পরে কাদের স্থান? সাহাবায়ে কেরামের স্থান। তাহলে সাহাবায়ে কেরামদের উপরে বড় থেকে বড় বিপদ নেমে এসেছে। সাহাবায়ে কেরামদের পরের স্তর হচ্ছে তাবেঈনের যুগ। তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় পরীক্ষা এসেছে, বড় বিপদ নেমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবীদের পরে নবীদের মতো যারা চলবে, সৎ যারা, সালেহ যারা, নবীদের অনুসরণ করে যারা চলবে, এদের উপরে বিপদ আপদ সবচাইতে বেশি আসবে। ইউবতালা রাজুলু আলা হাসবি দীনিহি, মানুষকে আল্লাহ বিপদগ্রস্ত করবেন, মানুষের আল্লাহ পরীক্ষা নেবেন দিনের অনুপাতে। সে দিনকে কতটুকু ফলো করে, সে দিনকে কতটুকু মেনে চলে। যে যতটুকু দিনকে বেশি মেনে চলবে তাকে আল্লাহ বেশি পরীক্ষা করবেন। তাহলে ওই ব্যক্তি তো আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি বেশি রোগাক্রান্ত থাকে, সেই ব্যক্তি তো প্রিয় যে ব্যক্তি বেশি বেশি রোগে শোকে ব্যাধিগ্রস্ত হয়ে থাকে। তবে এটা ভিন্ন যে ব্যক্তি ফাজির, যে ব্যক্তি পাপিষ্ঠ, যে আল্লাহকে চেনে না, আল্লাহকে জানে না, যার উপরে ফরজ এবং ওয়াজিবাত রয়েছে সেগুলো সম্পাদন করে না, এই ব্যক্তির উপরে যদি কোনো বালা মুসিবত আসে তাহলে এটা কিন্তু আল্লাহর রহমত নয়, আল্লাহর দয়া নয়, আল্লাহর অনুগ্রহ নয়, এটা আযাব তার উপরে। কিন্তু মুমিনের উপরে কোনো আযাব নয়, এটা দয়া, এটা রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউবতালা রাজুল আলা হাসাবি দীনিহি, মানুষকে পরীক্ষা করা হবে তার দিন মানার অনুপাতে। আপনি যতটুকু দিনকে মেনে চলবেন ততটুকু পরীক্ষা আপনার উপরে নেমে আসবে বেশি। ইনকানাতি দীনহি সুলবান ইস্তাদা বালাহু, যদি আপনি মজবুত ভাবে দিনকে মেনে চলেন, কোরআন সুন্নাহকে আমি মেনেছি, মানছি, তাহলে আপনার উপরে বিপদ নেমে আসবে। ওই ব্যক্তি বিপদ কি বুঝবে? যে ব্যক্তি ওই মিলাদের অনুষ্ঠানে যায়, যে পথযাত্রা মিলাদুন নবী পালন করার জন্য যায়, যে ব্যক্তি কোরআন খানি করার জন্য যায়, যে ব্যক্তি মসজিদ উদ্বোধন করার জন্য যায়, যে ব্যক্তি বাড়ি উদ্বোধন করার জন্য যায়, যে ব্যক্তি গাড়িকে উদ্বোধন করার জন্য যায়, যে ব্যক্তি তার কি বলে যে গোডাউনকে উদ্বোধন করার জন্য যায়, সব জায়গাতে যায়, মুসলমানি খেতেও যায়, বিয়ে বাড়িতেও যায়, গানের আসরেও থাকে, রাজনৈতিক পার্টির আসরেও থাকে। এ আবার কি বুঝবে বালা মুসিবত কাকে বলে? ও কি করে বুঝবে বালা মুসিবত কাকে বলে? যে মুসলমানি দাওয়াতে হাজির হয়, যে ব্যক্তি দরগা বা দুর্গায় যায়, সে আর বালা মুসিবত কি বুঝবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন, ইউবতালা রাজুল আলা হাসবি দীনিহি, মানুষকে তার দ্বীনের মানার অনুপাতে পরীক্ষা করা হবে। ইনকানাতি দীনিহি সুলবান, যদি সে দ্বীনের মানার ক্ষেত্রে মজবুত হয়, দৃঢ় হয়, যে আমার স্বজাতি, আমার পরিবারের লোক আমাকে কি বলবে, এই লজ্জায় যদি সে সত্যকে প্রত্যাখ্যান করে তাহলে সে আপসকামী, এটা সে পরীক্ষা বুঝতে পারবে না। সে বুঝবে সেই ব্যক্তি দিনকে আমাকে মানতে হবে, কোরআনে যা আছে মানবো, হাদিসে যা আছে বিশুদ্ধ হাদিসে তা মানবো, সাহাবায়ে কেরাম যেটা মেনেছেন সেটা মানবো। এটা মানতে গিয়ে আমার উপরে যত বড় বিপদ আসুক না কেন আমি এটা সহ্য করব। মানুষ কি বলবে তার ভ্রুক্ষেপ না করে, তওবা না করে, কে কি বলবে? আমাকে গালাগালি করবে নাকি, লামাজহাবি বলবে নাকি, ওয়াহাবি বলবে নাকি, মুসলমান বলবে নাকি, কে কি বলবে? সে যা যে পারবে তাই বলুক। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মানব কুলের শিরোমণি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 15টি বদনামে আখ্যায়িত করেছিল তার স্বজাতির লোকেরা, তার দেশের লোকেরা 15টি অপবাদ দিয়েছিল। এমনকি তাকে পাগল বলেছে, এমনকি তাকে জাদুকর বলেছে, ইত্যাদি কথা বলে তাকে কি করেছে?
মানসিকভাবে কষ্ট দিয়েছে, আপনাকে দিলে আপনি সহ্য করতে পারছেন না। আল্লাহ রাসূল বলেছেন ইন কানা ফি দীনিহি সুলবান, সে যে দিন মানার ক্ষেত্রে মজবুত থাকে, ইস্তাদ্দা বালাহু, তার বালা মুসিবত বড় হবে, পরীক্ষাও তেমন আল্লাহ বড় করবেন। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুন, যদি সে আপোষকামী হয়, মেনে নিল, ঠিক আছে করবে না, এটা করবে না, ঠিক আছে করবে না, এটা যা করতে হবে, হ্যাঁ ঠিক আছে করবো, এখানে তোমার যেতে হবে, হ্যাঁ যাবো, এখানে তো ওখানে যাবো না, হ্যাঁ যাবো না। আপোষকামী, যারা হচ্ছে আপোষকামী, আল্লাহ রাসূল বলেছেন ইন কানা ফি দীনিহি রিক্কাতুন, তার দিন যদি হালকা হয়, হালকা ভাবে সহজ ভাবে দিনটা মানে, যেখানে যেরকম সেখানে সেরকম, যে তার রং পাল্টায়, গিরগিটির মতো যে রং পাল্টায়, যেখানে যেরকম সেখানে সেরকম, যেখানে যেরকম কথা বলতে হবে সেখানে সেরকমই কথা বলবে, যেখানে যেরকম ইবাদত করতে হয় সেখানে সেরকমই ইবাদত করতে হবে। সেটা দেখার নেই যে আমাদের শিরক হচ্ছে, এটা দেখার নেই যে আমার বেদাত হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে দেখার নেই। ওখানকার লোক এটা করে আমাকে করতে হবে, এখানকার লোক এটা করে না আমাকে এটা করতে হবে না। এরা হলো আপোষকামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কা, তার দিনের মধ্যে যদি কি থাকে, সরলতা থাকে, সহজতা থাকে, তাহলে উবতিলিয়া রাজুলু আলা হাসাবে দীনিহি, ওই ব্যক্তিকে সহজ পরীক্ষা করা হবে, কঠিন পরীক্ষা করা হবে না। তার দিন যেরকম তার পরীক্ষা সেরকম। আপনি জানেন বড় পরীক্ষা না দিতে গেলে আপনি বড় সফল কাম হতে পারবেন না। প্রাইমারি পরীক্ষা দিয়ে আপনি এমবিবিএস ডাক্তার হতে পারবেন না। আপনি ওই হাই স্কুল পর্যন্ত পড়ে নিয়ে এসে আপনি ইঞ্জিনিয়ার হবেন, তা হবে না। তাহলে বড় ধরনের মেহনত করে বড় পরীক্ষা দিলেই আপনি প্রতিফল বা আপনি ফল বড় পাবেন। আল্লাহ যে মানুষকে যত বড় পরীক্ষা করবেন তার প্রতিফল আল্লাহ তত বড় দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আপনি হাদিসটি সহিহ বুখারীর 5641 নম্বরের মধ্যে দেখতে পাবেন। বুখারী আপনার মধ্যে, আপনার এই মসজিদে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যেই বান্দার কল্যাণ চান তাকে বিপদগ্রস্ত করেন, আর যার কল্যাণ চান না তাকে সুখে রাখেন, ওকে শান্তিতে রাখেন, ওকে সচ্ছলতা রাখেন, ওকে দরিদ্র মুক্ত রাখেন, ওকে রোগ মুক্ত রাখেন, ওকে আনন্দ ফুর্তিতে রাখেন, উল্লাস ভাবে জীবনযাপন করেন, লাক্সারি লাইফ অতিবাহিত করেন। কে? রাসূল বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ যাকে পছন্দ করেন, যার কল্যাণ চান তাকে বিপদগ্রস্ত করেন। ধর্মীয় ক্ষেত্রে বিপদগ্রস্ত, ব্যবসায়িক ক্ষেত্রে বিপদগ্রস্ত, আপনার শারীরিক বিপদগ্রস্ত, আপনি মানে পারিবারিকভাবে বিপদগ্রস্ত, আপনি গ্রামের বিপদগ্রস্ত। আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তাকে বিপদগ্রস্ত করেই ছাড়েন, পরীক্ষা নিয়ে ছাড়েন। আপনি যদি সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 2 লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া লা ইফতানুন, মানুষেরা মনে করে নিয়েছে কি যে তারা আমান্না ঈমান নিয়ে এসেছি এতটুকু বললেই কি তারা ছাড় পেয়ে যাবে? আমান্না, আমরা মুসলমান, আমরা ঈমানদার, এইটুকু কথা বললেই কি তাদের ছেড়ে দেওয়া হবে? তারা নিষ্কৃতি পেয়ে যাবে? তারা কি শান্তিতে থাকবে? তাদেরকে পরীক্ষা করা হবে না? আহাসিবান নাস, মানুষেরা কি মনে করে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে এমনি এমনি? কি বলার জন্য? আমান্না, আমরা ঈমান নিয়েছি, আমরা তো ঈমানদার, আমরা তো জান্নাত পাবোই, আল্লাহর প্রতি আমাদের মেনে এসেছি, কেন আমাদের পরীক্ষা করবে? আল্লাহকে যারা মানে না তার উপরে বিপদ আপদ নেমে আসবে, তার উপরে গজব নেমে আসবে, আমার উপরে কেন আসবে? আমি তো একজন ঈমানদার, আমি তো একজন মুসলিম, কেন আমার উপরে আসবে? আল্লাহ বলছেন ওইভাবেই যে তোমরা মানুষেরা কি মনে করেছে যে এই কথা বললে যে আমরা ঈমান নিয়ে এসেছি ও তাদেরকে পরীক্ষা করা হবে, দিন ছেড়ে দেওয়া হবে? জি না, ছাড়া হবে না, আপনার পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষের অন্যায়ের জন্য, অপরাধের জন্য যদি ধরতেন, পৃথিবীতে কোন মানুষই বেঁচে থাকতে পারত না। আপনি যদি সূরা বাকারার 214 নম্বর আয়াতটি লক্ষ্য করেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রতিটা কাজের জন্য যদি মানুষকে ধরা হতো তাহলে কোন প্রাণী, কোন মানুষ পৃথিবীতে বাঁচত না, সবকেই ধ্বংস করে দেওয়া হতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সম্প্রসারিত, প্রসারিত সকল জিনিসের উপরে। কে মুসলিম আর কে অমুসলিম, কে আল্লাহকে মানে আর কে আল্লাহকে মানে না,
আল্লাহ রহমত, আল্লাহ দয়া সম্প্রসারিত সবার উপরে। আল্লাহ যদি চাইতেন যে এ আমাকে মানে না, একে ধ্বংস করে, ধ্বংস করতেন। আল্লাহ বলছেন যে আমার রহমত হচ্ছে প্রসারিত সমস্ত জিনিসের উপরে। তবে আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করবেন বেশি করে কাকে? মুমিন নর নারীদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি, মুমিন মুমিনের উপরে, নর নারীর উপরে বিপদ লেগেই থাকবে। কিসে? ফি নাফসিহি, তার ব্যক্তিগত জীবনে, ওয়া ওয়ালাদিহি, তার ছেলে মেয়েদের জীবনে, ওয়া মালিহি, তার সম্পদের উপরে, হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিয়াতুন, এই অবস্থায় সে আল্লাহর কাছে সাক্ষাৎ করবে, তার কোনো গুনাহই থাকবে না। তা আপনি ব্যক্তিগতভাবে আপনি বিপদগ্রস্ত হবেন, আপনার যে কোনো জিনিস অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন। আপনার ছেলে মেয়েদের কিছু ঘাটতি করে মানে আপনাকে ক্ষতিগ্রস্ত করে আল্লাহ পরীক্ষা নেবেন। তাহলে মুমিন মুমিনের জীবনে, ব্যক্তিগত জীবনে আল্লাহ পরীক্ষা নেমে আসবে, আপনার পরিবারের ছেলে মেয়েদের উপরে পরীক্ষা নেমে আসবে। আপনি যে ব্যবসাটা করতেন আর ব্যবসা চলে না। আমাদের এক ভাই যে সেই সুন্নাত গ্রহণ করেছিল, সেই সুন্নাত মোতাবিক আমল করার পর ওর কাছে আর পেশেন্ট যায় না। ও ডাক্তারি করতো, দাঁতের ডাক্তার। ও পেশেন্ট যায় না, তো বলছে যে আমি এটা আর কাজ করব না, আমি আগে যেরকম ছিলাম সেরকমই করবো। ও সেরকম হয়ে গেছে। তাহলে এই যে মালের দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, তোমার টাকা রোজগার হবে না তুমি যে ডাক্তারি করতে, কিন্তু তুমি যে এখন হাদিস মেনে আমল করার চেষ্টা করছো, লোকেরা বলছে এই আবার কে, আমাদের এই সমাজ থেকে এ আবার কে। আর ওর কাছে ডাক্তার মানে পেশেন্ট আর যায় না, লোকেরা আর বলে ওর মাথা খারাপ, ওই ডাক্তারি করবে না, তোমাকে মেরে ফেলবে, ওর কাছে যেও না, তাই যায় না। আপনি একজন ব্যবসা বিজনেস করতেন, আপনার দোকানে আর লোক পাঠে না, ও বলে যাস না, ও লোকটা মানে কি হয়ে গেছে, কর্মত্যাগী হয়েছে। আরে আমাদের বাপদাদা ধর্মে নেই, ও যাস না, ও যায় না। তো ও কিছু লোকের মধ্যে শুনতে পেল, জানিস তোর দোকানে কেন লোকজন আসে, এই জন্যই আসে না। বলছে চার, তাহলে আমি ওই আগে যেরকম ছিল সে তুমি থাকবো। জি, এইভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন মুমিনার জীবনে নেমে আসবে কি? ব্যক্তিগত জীবনে বালা মুসিবত নেমে আসবে, তার ছেলে মেয়ের জীবনে বালা মুসিবত নেমে আসবে, তার ব্যবসা বাণিজ্যের বালা মুসিবত নেমে আসবে। কিন্তু এই বালা মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে, হাত্তা ইয়ালকাল্লাহ, সে আল্লাহর কাছে সাক্ষাৎ করবে এমন অবস্থায় মা আলাইহি খাতিয়াতুন, তার কোনো গুনাহ থাকবে না। তাহলে বিপদগ্রস্ত হওয়া গুনাহ মাপের কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বেশি ভালোবাসেন তাকে বিপদগ্রস্ত করেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালাই, আল্লাহর বড় পুরস্কার রয়েছে তার জন্য যাকে আল্লাহ বড় বিপদগ্রস্ত করেছেন। ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সম্প্রদায়কে, কোন জাতিকে ভালোবাসেন, ইবতালাহুম, তাদেরকে পরীক্ষা করেন, তাদেরকে বিপদগ্রস্ত করেন। ফামান রাজিয়া ফালাহুর রেজা, যারা এই বিপদগ্রস্তে এই অশান্তির সময় কি থাকে, নির্ধৈর্য ধারণ করে সন্তুষ্ট থাকে, যেটা আমার তাকদীরে লিখা রয়েছে, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, এই পরীক্ষায় আমাকে কি করতে হবে, আমার কাম করতে হবে, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ধৈর্য ধারণ করে থাকে। ফামান রাজিয়া ফালাহু রেজা, যে ব্যক্তি সন্তুষ্ট থাকে আল্লাহ তারপরে সন্তুষ্ট। ওয়ামান সাকিতা ফালাহু সাকতু, যে ব্যক্তি অসন্তুষ্ট হয়ে যায়, আরে ওরা আল্লাহর নাফরমান মানুষ, ওরা আল্লাহকে ডাকে না, ওরা আল্লাহকে মানে না, আমি দিবারাত্রি আল্লাহকে ডাকি, 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে পড়ি, কোরআন পড়ি, আমার পরিবারের ছেলেমেয়েরা কোরআন পড়তে জানে, কোরআন পড়ে, অথচ বিপদ আমাদের উপরে, ওরাই সুখে আছে। না, আর করবো না। এমনই ঘটেছে, একটা লোকের কয়েকটি পর মেয়ে হয়েছিল, বললে যাক এত আমি আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমাকে শুধু মেয়েই দিয়েছে। আমাদেরই এই পাশের গ্রামে, নাম বলছি না, ও নামাজ পড়া ছেড়ে দিল, ভালো কাজ করা ছেড়ে দিল, পরবর্তীতে আল্লাহ একটা বেটা দিয়েও দিল। কি বলবেন এখন? বলবেন যে তাহলে নাফরমান থাকাই ভালো ছিল, বেটা হয়ে গেল। আরে আমার ক্ষেত্রেই আমাকে বলে যে এই মাওলানার উপরে আল্লাহ কত নারাজ, লোকে এসে বলছে আল্লাহ তোমার উপরে খুবই নারাজি, তোমাকে 4-4টা মেয়ে দিয়েছে, একটা সন্তান দিল না। মানুষ পাগল না হলে এরকম বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ছেলেগুলো যেগুলো পুত্র সন্তান 5 মাসের মধ্যেই তো মারা গেল, আরো যে 4টা মেয়ে ছিল, রোকাইয়া, জয়নাব, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহুম,
তিনটি মেয়ে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মারা গেল, এরা থাকলে না কি বলতো? যেমন ওই তার মানে আত্মীয়রা বলেছিল এটা হচ্ছে নির্বংশ আত্মুর, এর বংশে কেউ প্রদীপ জ্বালানোর মতো এর ভিটাতে কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসার নাযিল করে সান্ত্বনা দিয়েছেন। তাহলে আল্লাহ আপনাকে ধন দিয়ে যেমন পরীক্ষা করে, না দিয়ে পরীক্ষা করবে। আপনার জ্ঞান দিয়ে যতটুকু পরীক্ষা করেছে, কাউকে না দিয়ে পরীক্ষা করবে। আপনার ছেলে মেয়ে অন্ধ হয়ে জন্ম নিয়েছে, কেউ ন্যাংরা হয়ে জন্ম নিয়েছে, এভাবে আল্লাহ পরীক্ষা করবে, ব্যক্তির পরীক্ষা করবে এবং তার মা বাবারও পরীক্ষা করবে। এই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ব্যবস্থা করেন, ওই জন্য বলা হচ্ছে পরীক্ষা যত বড় হবে পুরস্কার তত বড় হবে। ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা, বালা মুসিবত যত বড় হবে, পরীক্ষা যত বড় হবে, তার প্রতিফল তত বড় হবে। আপনি ভাবেন না যে মানুষটা মরার সময় এত কষ্ট পেল। আপনি যদি দেখেন মানে সেই বুখারীর 5645 নম্বর হাদিসটির মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মা রাআইতু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি ওয়াজাউ মানে রোগাক্রান্ত, রোগের সাথে ভুগতে আর কাউকে দেখিনি। এত রোগ যন্ত্রণায় তিনি কাতরাতেন, এত রোগ ব্যাধিতে তিনি আক্রান্ত থাকতেন। মা রাআইতু আহাদান, আমি কাউকে দেখিনি আল ওয়াজাউ রোগ শোকে ভুগতে আসাদ্দ মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে। আপনি কি রাসূলের চাইতে বেশি পরহেজগার হয়ে গেছেন যে আপনার উপর পরীক্ষা আসবে না? পরীক্ষা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ ব্যাধি দিয়ে মুসলিম মুমিনের গুনাহ সমূহকে মুছে দিতে চান, মাফ করে দিতে চান, ক্লিন করতে চান, যাতে করে সে মর্যাদা পেতে পারে, যাতে করে সে জান্নাত পেতে পারে। যাদের কোনো গুনাহ নেই তার মর্যাদা বৃদ্ধি করার জন্যই আল্লাহ তাকে বিপদগ্রস্ত করেন, আর যার গুনাহ আছে দুনিয়াতে তাকে ঝাড়িয়ে মানে বিপদগ্রস্ত করে কষ্ট ক্লেশ দিয়ে তাকে কি করেন, জান্নাতের অধিকারী বানিয়ে দেন। এমনকি মুমিন মৃত্যুর সময় কষ্ট ভোগ করবে, এমনকি মুমিন সে কবরে কিছু কষ্ট ভোগ করবে, এমনকি মুমিন জাহান্নামে কিছুদিন কষ্ট ভোগ করবে, তারপরে তো জান্নাতে যাবে। যদি তাকে এখানে দুনিয়াতে সুখে শান্তিতে রাখা হয় তাহলে তার কষ্ট হয়ে গেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আরাদাল্লাহু বিহিল আবদাল খায়রা, যখন আল্লাহ কোনো বান্দার সঙ্গে কল্যাণ করতে চান, আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে তাকে শাস্তি দিয়ে দেন। ওয়াইজা আরাদাল্লাহু বিহিশ শাররা বিআবদিশ শাররা, যখন আল্লাহ কোনো বান্দার সাথে অকল্যাণ করতে চান, আমসাকা আনহু বিজামবিহি হাত্তা ইউআফিয়া বিহি ইয়াউমাল কিয়ামা, তার রোগ ব্যাধি তাকে দেন না, সে যা চাই তা দিয়ে দেওয়া হয়, সে সুখ শান্তি চাই সব দেওয়া হয়, দিয়ে দেওয়া হয়, তাকে বিপদ দেওয়া হয় না। আমসাকা আনহু বিজামবিহি, আল্লাহ তার বিপদ তাকে ধরে রাখেন, তাকে দুনিয়াতে দেন না। হাত্তা ইউআফিয়া বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে কিয়ামতের দিনে তাকে পুরোপুরি এই কি বলে যে অন্যায়ের প্রতিফল সেদিন দেওয়া হবে। আমরা কিয়ামতের মাঠে সে মানে অন্যায়ের প্রতিফল চাই না। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতেও সুখে রাখো, পরকালেও সুখে রাখো। আমরা কোনদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি চাইবো না, কোনো বিপদ চাইবো না, বিপদ থেকে বাঁচতে চাইবো। তারপরে যদি কোনো বিপদগ্রস্ত আমরা হয়ে যাই, আমরা আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাদেরকে বিপদ থেকে আল্লাহ তুমি বাঁচাও। কিন্তু কখনোই আপনি বলবেন না, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না। আপনি বলবেন না, আল্লাহ তোমাকে এত ডাকি, তুমি আমাকে তাহলে খুঁজে, আর আমার ছেলে ওই একটাই মাত্র ছেলে তুমি দিয়েছিলে, আমার ছেলে খুঁজে পেলে, আর 7-7টা ছেলে ছিল, একটা তুমি নিতে পারে, আমারটাকে নিলে। আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নয়। মুমিনরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আরে আমি আমার সবকিছু তো আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ যেন আমার সুবুদ্ধি দান করে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম। আর সাহেব রুমি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা হচ্ছে আশ্চর্য বিষয়, আশ্চর্যজনক বিস্ময়কর বিষয়। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর, মুমিনের প্রতিটা কাজ হচ্ছে কল্যাণকর, মুমিনের প্রতিটা কাজ হচ্ছে মঙ্গলময়। ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এটা মুমিন ছাড়া কারোর জন্য এটা হবে না, মুমিন যে তার জন্য হবে। ইন আসাবাতহু সারাউ শাকারা, মুমিনের প্রতি বিপদ আছে, তার মুমিনের জীবনে অসচ্ছলতা আছে, মুমিনের জীবনে যদি অশান্তি আছে, শাকারা আল্লাহর না, মুমিনের জীবনে যদি সচ্ছলতা আছে, মুমিনের জীবনে যদি
কল্যাণকর কোন জিনিস আছে সাকারা আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি দিয়েছো, আল্লাহ তোমার জন্য শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। তাহলে সে ব্যবসাতে রাহবান, তার ছেলে চাকরি পেয়েছে, সে সুস্থ আছে, কি করবে? সাকারা আল্লাহ শুকরিয়া আদায় করবে। মুমিনের এটা ওয়াইন আসাবাতহু দাররাউ সাবারা, মুমিনের জীবনে যদি কোনো কষ্ট বিপদ বালা মুসিবত আছে সাবারা ধৈর্য ধারণ করবে। ফাকানা খায়রাল্লাহ, এটাও তার জন্য কল্যাণকর। ভালো থাকতে গেলেও কল্যাণকর, মন্দ থাকতে গেলেও কল্যাণকর, সচ্ছলতায় কল্যাণকর, অসচ্ছল থাকতে গেলেও কল্যাণকর, মুমিন দরিদ্র থাকলেও কল্যাণকর, আর সে ধনী হয়ে গেলেও কল্যাণকর। সর্বাবস্থায় সে দিন মেনে চলে। আল্লাহ দিয়েছে, এটা অন্য কেউ পেত না, এটা আমার জন্য বরাদ্দ ছিল। আল্লাহ আমাকে বিপদ দিয়েছে, এটা আমার উপরে আসার ছিল, অন্য কারোর কাছে যাওয়ার ছিল না। যে বিপদটা আমার উপরে আসেনি, এটা অন্য মানে আমার উপরে আসার ছিল না, অন্যের কাছে ছিল বলে আমার যে আসেনি। এটা নয় যে ভুলে গেছে বিপদটা আমার কাছে আসতে, এমনটি না। আর এটা বিপদটা ভুলে গিয়ে আমার কাছে চলেছে, এমনটি না। তোমার তাকদিরে যেটা বরাদ্দ তোমার কাছে এসছে, তোমার তাকদিরে যেটা বরাদ্দ নেই তোমার কাছে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই বুঝ দান করেন। এই বিষয়ে লম্বা কিছু কথাবার্তা ছিলই, যদি আবার কোনোদিন সময় হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিলে আবার আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের করজোড়ে প্রার্থনা, আল্লাহ আমাদেরকে তুমি বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো বলে আমিন। হে আল্লাহ, দিন এবং দুনিয়ার সর্বদিক থেকে আমাদেরকে আল্লাহ তুমি বিপদগ্রস্ত করিও না বলে আমিন। আল্লাহ আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ভাব বজায় রেখে, সুসম্পর্ক বজায় রেখে, যাতে করে আমরা ইহলীলা ত্যাগ করে পরলোকে পাড়ি দিতে পারি, তা তৌফিক তুমি আমাদের দান করো বলে আমিন। কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার সুযোগ আমাদেরকে দাও বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।